অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু আপনি গিয়েছিলেন কোথায়? ওই নগেন ভৌমিকের বাড়িতে একটু তাগাদায় গিয়েছিলাম। এ মাসেই টাকা দেবে বলেছিল, অনেক টাকা ধার পড়ে রয়েছে। ও দেবে দেবে, ও দিয়ে দেবে। তার তাগাদার জন্য আপনি মুকুল কিংবা কিশোরকে পাঠাবেন, নিজে এই বয়সে এত ছুটোছুটি করবেন না। কাগজটা কি দলিল মনে হচ্ছে? হ্যাঁ, মানে আমার ওই 1 কাঠা জমি আছে, দলিলটা তার। দলিল নিয়ে গিয়েছিলেন কেন? না মানে মেয়ের বিয়েতে কিছু ধার দেনা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম জমিটা বেচে দিয়ে। ধার দেনা হয়েছে? আমাকে বললেই পারতেন। ওই জমিটা বেচে? না মানে জমিটা তো পড়েই আছে, কবে কে কখন জবরদখল করে নেবে। দিন হিসেব আর টাকা পয়সা কি দেবেন দিন, মিলিয়ে নিয়ে চলে যাই। হ্যাঁ দিচ্ছি। এই যে মুকুন্দবাবু, আপনি একবার ভালো করে গুনে দেখুন তো, আমারই বোধহয় ভুল হচ্ছে, 1000 টাকা কম। কম মানে মানে মনে করে দেখুন তো মুকুন্দবাবু, এর মধ্যে এই 1000 টাকাটা কোনো মহাজনকে দিয়েছেন কি? ওই টাকাটা মানে আপনি আপনি আমার এই দলিলটা, জমিটা বেচে। ভুল করছেন মুকুন্দবাবু, জমি বাড়ি বেচার দালালি আমি করি না। 1000 টাকা বড় কথা নয় মুকুন্দবাবু। আপনার টাকার প্রয়োজন ছিল তো আপনি আমাকে বলেননি কেন? না না, এখন ধরা পড়ে গিয়ে এই দলিল। না না, ব্যাপারটা হচ্ছে। ব্যাপারটা কিছুই হয়নি, ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। আপনার অতীত ইতিহাসটা না জেনে আমার দোকানের সব দায়িত্ব আপনার ওপর ছেড়ে দাও। নিয়ে যান এই দলিলটা, আর এই টাকাগুলোর যদি প্রয়োজন থাকে তো নিয়ে যেতে পারেন, যান। শুধু কাল থেকে আপনি আর এই দোকানে আসবেন না। আসবে না? না, আমি আপনাকে অনেকদিন ধরেই বলবো ভাবছি, কিন্তু আপনার সঙ্গে টুকু থাকে বলে বলতে পারি না। ওকে পড়াতে হয় ওর বাড়ি থেকেই পড়াবেন, ওকে আমার ঘরে নিয়ে আসবেন না। টুকু তো কোনো দোষ করেনি। দোষ গুণ দেখতে চাই না। ওকে এরপর নিয়ে এলে আমি কিন্তু আপনাকেও আমার ঘরে ঢুকতে দেব না। বৌরানী, কাকে কি বলছো বৌরানী? অন্যায় তো কিছু বলেনি, ও যদি না চায় টুকে ঘরে ঢুকবে না। ঘরে আমার কত কিছু ছড়ানো ছেড়ানো থাকে, পড়তে আসার নাম করে কখন কি তুলে নিয়ে চলে যাবে। মুকুন্দ চাটুর্যের মেয়ে হয়ে অন্যকে চোর ভাবা তোমার সাজে না বৌরানী। তোমার বাবা যেখানে। থামলেন কেন? বলুন, মুকুন্দ চাটুর্য আপনার কি ক্ষতি করেছে? তেমন ক্ষতি করতে পারেনি, মাত্র 1000 টাকা সরিয়েছে। বাবা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় কাল সকালে গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করে এসো। বলো বাবা, মিথ্যে কথা, তুমি চুরি করোনি। ওই 1000 টাকার হিসেব যখন দিতে পারিনি তখন। কি করেছো তুমি ওই টাকা দিয়ে? তা বলতে পারবো না, তবে এইটুকু শুধু বলতে পারি, ওই টাকা দিয়ে যা করেছি তা তোর মঙ্গলের জন্যই করেছি। মঙ্গল? বাবা হয়ে শ্বশুর বাড়িতে মেয়ের মাথা হেট করিয়ে দিয়ে তুমি তার মঙ্গল করেছো? এক ঘর লোকের সামনে আবার শুনতে হলো তোমার বাবা চোর। টাকার যদি এতই দরকার ছিল তবে কেন কেন আমার বিয়ে দিয়েছিলে? রাত জেগে জেগে যাত্রা করে টাকাতে এনে দিচ্ছিলাম তোমারা গেলার জন্য। রূপা, সত্যি করে বলো তুমিও কি জানো না আমার টাকাটা দিয়ে কি করেছে? বিশ্বাস কর মা, আমি কিচ্ছু জানি না। বাবা, এদিকে এসো তো। তোমাদের চাটুর্য বংশ 300 বছর ধরে বংশ পরম্পরায় যে দেবীকে পুজো করে আসছো, সেই দেবীর সামনে আমার মাথায় হাত দিয়ে বলো কি করেছো তুমি এই টাকা দিয়ে? বলো। আমার শীতের সিঁদুরে দিব্যি বাবা, এই শীতের সিঁদুরে হাত দিয়ে বলো কি করেছো তুমি ওই টাকা দিয়ে? এটা কি বলছিস হতভাগী? শীতের সিঁদুর নেই? হ্যাঁ, আমার এই শীতের সিঁদুরে দিব্যি। বাবাকে বলতেই হবে, নইলে সিঁদুর। না না,
আমি তোকে বলতে পারবো না, আমি তোকে বলতে পারবো না। আমি তোকে সুখী দেখতে চাই না। সুখী? সুখী হব আমি? যার বাবা চোর, যার বাবা শ্বশুরের টাকা চুরি করে, সেই মেয়ের তো গলায় দড়ি দেওয়া উচিত। এ কি অলক্ষণে কথা বলছিস তুই? আমি তোমাদের এই জাগ্রত দেবীর সামনে আমার সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যতদিন না আমি জানতে পারছি বাবা টাকাটা দিয়ে কি করেছে, আমি আমি তোমাদের মুখ দর্শন করব না। রূপা, আর আমার সুখ চেয়েছিলে তো, শুনে রাখো, যতদিন না তোমার এই চুরি করা 1000 টাকা আমি শ্বশুর মশাইয়ের হাতে তুলে দিতে পারবো, ততদিন ততদিন ওই শ্বশুর বাড়িতে আর ঢুকবো না। আরে রূপা, তুমি? এসো 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 এসো, বসো বসো। কি হলো, বসো। আপনাদের পালা এখন কেমন চলছে? তুমি চলে যাবার পর থেকে রামের বনবাস পালা আমি বন্ধ করে দিয়েছি। তেমন একটা সীতাই পাওয়া গেল না। তাহলে কি দল একেবারে বন্ধ? না না, দল বন্ধ করলে চলবে কি করে? তাই এখন একটা ঝুমুর গানের দল তৈরি করেছি। ঝুমুর গান? বায়না কেমন হচ্ছে? এই মোটামুটি। আজকেই তো তোমাদের গ্রামের এমএলএ সাহেবের মেয়ের জন্মদিনে আমাদের আসর বসছে। টুকুর জন্মদিনে? তোমাদেরও নিশ্চয়ই নিমন্ত্রণ আছে। কে শুনবে নাকি আমাদের ঝুমুর গান? শুনবো না, তবে আমি ওই আসরে ঝুমুর নাচ নাচবো। ঠিকই, তুমি নাচবে? হ্যাঁ, আমার কিন্তু 1000 টাকা চাই। রণবীর বাবু, রণবীর বাবু, শুনুন শুনুন, দেখুন আজ টুকুর জন্মদিন, আপনি এভাবে চলে গেলে ওর অমঙ্গল হবে। তাই বলে আমি এইখানে। ঠিক আছে, আপনারা না হয় আমার ঘরে এসে বসুন। আসুন। যে বাবা মায় জন্ম দিল বাসলো আমায় ভালো, চুরি গায়ে সে বাবা মায় আমার ভেঙে দিল। যে বাবা মায় জন্ম দিল বাসলো আমায় ভালো, চুরি গায়ে সে বাবা মায় আমার ভেঙে দিল। সে বাবাটা জড়তে আমি, সে বাবাটা জড়তে আমি, সে বাবাটা জড়তে আমি গাইছি ঝুমুর গান। সইতে আমি পারবো না গো বাপের অপমান। সে বাবাটা জড়তে আমি গাইছি ঝুমুর গান। সইতে আমি পারবো না গো বাপের অপমান। তবু যে আর সবাই মিলে গাইবো ঝুমুর গান, তবু যে আর সবাই মিলে গাইবো ঝুমুর
ছি ছি, আমার বাড়ির বউরানী হয়ে সামান্য কিছু টাকার জন্য তুমি... কিছু টাকা নয় বাবা, 1000 টাকা। এই নিন। তুমি... আমি একটা চোরের মেয়ে, আমার আবার লজ্জা কিসের বাবা? তোমার লজ্জা না থাকলেও আমার আছে। তুমি চোরের মেয়ে হলেও আমার ছেলের বউ। এই গ্রামে আমাদের একটা মান সম্মান আছে। বাবার সম্মান বাঁচাতে এক রাতের জন্য আপনার সম্মান নষ্ট করলাম। এক রাতের জন্য নয় বৌমা, সারা জীবনের জন্য তুমি আমার সম্মান নষ্ট করেছো। আমি দুঃখিত বাবা। বাবাকে ঋণ মুক্ত করার এছাড়া আমার আর অন্য কোনো পথ খোলা ছিল না। টাকাটা রইল। আমার জন্য মেঝেতে একটা মাদুর বিছিয়ে দাও। তোমার সঙ্গে এক বিছানায় শোয়া আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, তুমিও কি একবার বুঝবে না কত যন্ত্রণা বুকে নিয়ে আমি? আমার ঘুম পেয়েছে, যা বলছি তাই করো। দোষটা করেছি আমি, করেছি আমার বাবা করেছে, কিন্তু তুমি তো কোনো দোষ করনি। তুমি মেঝেতে শোবে কেন? আমি সত্যি আরে এই ছবিগুলো এখানে এলো কি করে? এর জবাবটা আমি তোমার বাবার কাছ থেকে জেনে এসে বলছি। দেখ রানু দেখ, আমার কথা মিললো কিনা দেখ। আমি তখনই তোকে বলেছিলাম টুকু আর তরুণ দুজন দুজনকে ভালোবাসে, ওদের তুই বিয়ে দিয়ে দে। আপনি থামুন পিসিমণি। কেন থামবো? একটা মেয়ের যখন কপাল পড়ে তার যে কি জ্বালা, তা তুই কি বুঝবি রে হতভাগা? কি হলো বাবা, চুপ করে আছেন কেন? আমার বাবা আপনার ক্ষতি করেছিল, আমি কয়েকশো লোকের সামনে ঝুমুর নেচে আপনার সে ক্ষতি পূরণ করে দিয়েছি। আপনার ছেলে আমার যে ক্ষতি করলো, আপনি সেটা পূরণ করবেন কি দিয়ে? চুপ করো বৌরানী, চুপ করো তুমি। বলুন বাবা, আপনি জানতেন না আপনার গুণধর ছেলে? জানতো আলবাত জানতো, গায়ে সবাই জানে, আর ও জানতো না? টাকা চুরি করার অপরাধে আপনি তো বাবাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছেন, এবার সত্য গোপন করার অপরাধে আমি না, হায় হায় হায়, এ কি অলক্ষণে কাজ তুই করলি রে হতভাগা? বাড়ির চাকর হয়ে তুই ঘরের বইয়ের গায়ে হাত তুললি? হাত তুললাম যেদিন ও প্রথমে এ বাড়িতে বৌরানী হয়ে এসেছিল, সেদিন যেমন আমার পায়ে হাত দিলে ওর জাত যেত, আজকে এত বড় অন্যায়ের পর ওর গালে চটটা না মারলে আমার যে জাত যেত পিসিমণি। যাই বলো রঘু, কাজটা কিন্তু তুমি ভালো করনি। এসব ছবি দেখে যে কোনো মেয়ে উত্তেজিত হতে পারে। হ্যাঁ, এই ছবি দেখে উত্তেজিত হলে ওর কোনো অপরাধ নয়। আমার চোখের সামনে আমার মনিবকে বউ হয়ে শ্বশুরকে অপমান করছে দেখে আমি উত্তেজিত হলে সেটা আমার অপরাধ না? ভুলে যেও না রঘু, শত হলেও ও আমার বউরানী, তোমার ছোট দাদাবাবুর স্ত্রী। ওটাই আমার বড় ভুল হয়ে গিয়েছিল গো বড় বাবু। আমার বোঝা উচিত ছিল, যতই তোমাদের বাপ বেটাকে কোলে পিঠে করে মানুষ করি না কেন, আমি যে চাকর সেই চাকরে রয়ে গেছি। আমি যাতে উঠতে পারিনি গো বড় বাবু, আমি যাতে উঠতে পারিনি। ঠিক আছে, যা হবার হয়ে গেছে, এখন সব দিক তো আমাকেই সামলাতে হবে। নাও, বউরানীর পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইবার দিন যে এসে গেছে তা আমি অনেক আগেই টের পেয়েছিলাম পিসিমণি। ক্ষমা আমি চাইবো,
তবে এই বৌরানীর পায়ে ধরে নয়, এই বৌরানীর বরকে যিনি পেটে ধরেছিলেন সেই বউ ঠাকুরানীর পায়ে ধরে। বউ ঠাকুরানী, একদিন আমার পা দুটো ধরে আমি প্রতিজ্ঞা করেছিলাম বড় বাবুকে ছোট বাবুকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। আমি সে কথা রাখতে পারলাম না। আমাকে আপনি ক্ষমা করে দেবেন মা, আমাকে ক্ষমা করে দেবেন। না, তুমি এ বাড়ি ছেড়ে যাবে না। আমাকে না আটকে তুমি যাতে এ বাড়িতে থাকতে পারো সেই চেষ্টা করো। কেন জানি আমার মনে হয় কোন জাদুতে তোমার পিসিমা বৌরানীকে বশ করেছে। আমার তো ভয় হয় যে তোমাকে পর্যন্ত আমি আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। না, বললাম তো তুমি যাবে না। তুমি দাঁড়াও, আমি পিসিমার সঙ্গে কথা বলে আসছি। ছোট দাদা বাবু, ছোট দাদা বাবু। কিন্তু রঘুদা, আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু কোথাও যাবে না, কোথাও যাবে না। যেতে ওকে হবেই। ওর এত বড় সাহস যে ও বাড়ির বইয়ের গালে চড় মারে। চড় মারার অধিকার রঘুদার আছে বলেই বেড়েছে। অধিকার? আমাকে চড়বার অধিকার একটা চাকরকে কে দিয়েছে? আমি দিয়েছি। আমাকে শাসন করার অধিকার যার আছে, আমার স্ত্রীকে শাসন করার অধিকারও তার আছে। না, নেই। একটা চাকরকে তুমি মাথায় তুলে নাচতে পারো, আমি পারবো না। এখানে বলতে চাই না, তুমি আমার ঘরে চলো, আমি তোমায় বলবো। আমি কিছুই শুনতে চাই না, আর আমি তোমার ঘরে যাবও না। রূপা, আজ এই মুহূর্তে তুমি যদি আমার ঘরে না যাও, তাহলে আমার ঘরের দরজা কিন্তু তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। আর খোলা থাকবে টুকুর জন্য। এই ছবি দেখার পরও তুমি ভাবছো আমি বুঝতে পারিনি আজ হোক কাল হোক তোমার ঘরের দরজা আমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে? কেন? তুমি এবারে ছেড়ে যাবে কেন? তোমার শ্বশুর মশাই তো তোমায় যেতে বলেননি। আর ওর ঘর বন্ধ হলে কি হবে? আমার ঘর তো খোলা আছে, তুমি আমার ঘরেই থাকবে। হ্যাঁ বৌরানী, তুমি হাতে থাকা মানে গোটা সংসারটাই হাতে থাকা। রাখবই তো। বাড়ির লক্ষ্মীকে তোমরা অবহেলা করতে পারো, আমি পারি না। হ্যাঁ, এখানে আসার পর থেকেই তো দেখছি তুমি কি পারো আর কি পারো না। তাহলে তুমি আমার ঘরে যাচ্ছ না? বললাম তো না। বেশ, দাঁড়াও, এগুলো আমি রেখে কি করব? নিয়ে যাও। কে কিছু বলো। রাখি পূর্ণিমার দিন নাটক করে এর হাতে রাখি বিদা আর সকলের কাছে জিতে গেল, রূপার কাছে হেরে যাবে সেটা ঠিক মেনে নিতে পারোনি, তাই না? তাই জন্য একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করবার জন্য এগুলো। কি ভাবছো? হ্যাঁ, বাড়ির বৌরানী স্বামীর ঘর ছেড়ে পিসি ঘরে ঢুকলো, আর যে বুড়োটা সংসারে এতদিন হাল ধরে রেখেছিল সেই রঘুদাকে বাড়ি থেকে তাড়ানো হলো। রঘুকে তাড়ানো হয়েছে, এবার এ বাড়ি থেকে আর একজনকে তাড়াতে হবে। আমিও তাই ভাবছি। ভাবার জন্য এত সময় কেন যে নিচ্ছেন মাস্টার মশাই? উনি কি ভাববেন? ভাববো আমি। আমার কথা বৌরানীকে শুনতেই হবে, শুনতে বাধ্য। কেন? আপনার কথা শুনতে বৌরানী বাধ্য কেন? তা আপনাকে বলবো কেন? পিসিমা আমার মঙ্গল চান, উনি যা বলবেন তাই আমি করব। মঞ্চে দাঁড়িয়ে সীতা সেজে তুমি রামচন্দ্রের জন্য কেঁদেছিলে। আমার তো ভয় হয় জীবন মঞ্চে দাঁড়িয়েও তোমাকে না ওইভাবে কাঁদতে হয়। আপনি আপনার ছাত্রের হয়ে আমার কাছে এসেছেন তদবির করতে? না না না, আমি তো এসেছি তোমাকে একটা সুখবর দিতে। সুখবরটা কি শুনি? আমি কাল থেকে এ বাড়িতে আসছি না। সত্যি এটা সুখবর? ও হ্যাঁ, আর একটা সুখবর তোমার জন্য আছে। টুকুর সঙ্গে নান্টুর খুব শিগগিরই বিয়ে হবে, আর ওই এমএলএ রমেন বাবু উনি খুব শিগগিরই আসবেন তোমার পিসির কাছে বিয়ের ব্যাপারটা পাকা করতে। আসুন আসুন, আমি বৌরানীর মুখে শুনেছি আপনি আসবেন।
বৌরানী শুনেছি নাকি তরুণের সঙ্গে ঝগড়া টগড়া করে আপনার ঘরেই থাকে। আপনি উপরে ওঠার সময় দেখেননি? হ্যাঁ তো? ও নিচের হল ঘরে ওর পিসমশাইয়ের সঙ্গে গল্প করছে। রমেন বাবু, আপনার ছেলের বিয়ের ব্যাপারে ওপরে কথা বলতে গেলেন, আপনি যাবেন না? না, ওর মা আছে, ওই কথা বলবে। আমি আবার কি বলতে কি বলে বসবো। বড় কাশি হচ্ছে, আমি উপরে যাব না। টেবিলের ওপর আমার কাশির ওষুধটা আছে, তুমি যদি একটু এনে দাও। হ্যাঁ, দিচ্ছি। বুঝি ভাবছি আপনার এখানে একবার আসবো, আমার ওই টুকুর সঙ্গে নানটুর বিয়ের কথাটা বলবো, কিন্তু লজ্জায় আর পেরে উঠছি না। লজ্জা? কিসের লজ্জা? না মানে, টুকুর সঙ্গে তরুণের ছবিগুলো তো দেখেছেন, ওই ছবি দেখলে কোনো বাবা মা তাদের ছেলের সঙ্গে কি আমার মেয়ের বিয়ে দিতে চাইবেন? দূর, মা বাবা ওই ছবি দেখে ভুল বুঝবে কেন? ওই ছবিগুলো তো আমারই। তোমার তোলা? হ্যাঁ, আপনি যখন তরুণের সঙ্গে টুকুর বিয়ে দিতে চাইছিলেন, তখন তরুণের মাস্টার আর বুড়ো চাকর রঘু কিছুতেই এ বিয়েতে রাজি হচ্ছিল না। তরুণ এমনিতে যখন কিছুতেই টুকুকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, আমি তখন ফাঁদে ফেলার জন্য পটিয়ে পাটিয়ে নদীর পাড়ে নিয়ে গেলাম। তারপর আমার শেখানো মতো টুকু তরুণকে জোর করে জাপটে ধরে গান গাইতে শুরু করলো, আর আমিও গাছের আড়াল থেকে ওদের কয়েকটা ছবি তুলে নিলাম। টুকু জানতো তুমি ছবি তুলবে? না, ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে এই ভেবেই আমি ছবিগুলো তুলেছিলাম, কিন্তু টুকুই তো সব গোলমাল করে দিল। আপনার আর মায়ের মুখে চুনকালি দিয়ে রাখি পূর্ণিমার দিন তরুণের হাতে রাখি পরিয়ে দিয়ে দাঁড়া ডেকে প্রণাম করলো। তাহলে এত বুদ্ধি করে তোলা ছবি তোমার কোনো কাজেই লাগলো না? ওর কাজে লাগলো না, কিন্তু আমার কাজে লেগেছে। কি করে? আমি নান্টুকে বলেছিলাম যে ছবিগুলোর মধ্যে থেকে খুব জড়াজড়ি করে আছে এমন কতগুলো ছবি বউরানীর বালিশের নিচে রেখে দে, যাতে বিছানা ঠিক করার সময় ওরই হাতে পড়ে। দারুণ বুদ্ধি আপনার, আমাদের পার্টি আপনাকে পেলে তো লুফে নেবে। আমিও বুদ্ধিতে কম যাই না। মা তরুণের কাছ থেকে রূপাকে দূরে সরিয়েছে, আর আমার বুদ্ধিতে মা রূপাকে তার বাবার কাছ থেকে সরিয়েছে। আরে, তোমার বুদ্ধিতে কি করে হলো? উনি তো শুনেছি দোকান থেকে 1000 টাকা চুরি করেছেন। না না, উনি চুরি করেননি, তবে এমন বুদ্ধি মাকে দিয়েছিলাম যে চুরি না করেও মা ওনাকে চোর সাজতে বাধ্য করেছিলেন। সেটা কিরকম? একদিন দুপুরে দোকানের সব কর্মচারী যখন টিফিন করতে যায়, আমি ঠিক সেই সময় দোকানে গেলাম। আপনি আসুন আসুন বসুন। নমস্কার। শুনুন, আমি একটা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? রূপার কোনো বিপদ হয়নি তো? না না, আমি যতদিন বেঁচে আছি আপনার মেয়ে কোনো বিপদে পড়বে না। বাঁচালেন। এবার আমাকে আপনি বাঁচান তো। আমাকে 1000 খানেক টাকা এক্ষুনি ধার দিন। এত টাকা আমি কোথায় পাবো? পাবেন কোথায় মানে? দোকানে কি 1000 টাকা নেই? না মানে, রণবীর বাবুকে না বলে আমি দোকানের টাকা কেমন করে দেবো বলুন? আপনি তো ওনার কাছ থেকে একটা চিঠি লিখিয়ে আনতে পারতেন, আমি দিয়ে দিতাম। ওর কাছ থেকে নিবার অসুবিধা আছে বলেই তো আপনার কাছে আসা। দিন, তাড়াতাড়ি দিন। হ্যাঁ, তা না হয় দিচ্ছি। রণবীর বাবু শনিবার শনিবার হিসেব নেন, আপনি শনিবারের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবেন তো? বলছি তো দেবো। খেয়াল থাকবে তো, শনিবারের মধ্যেই। তা থাকবে। কোনো কারণে যদি শনিবারের মধ্যে দিতে না পারি, আপনি ম্যানেজ করে নেবেন। শুনুন শুনুন, এত টাকা আমি কোথায় পাবো? সে আপনি যা ভালো বোঝেন তাই করবেন। শুনুন, রনুর কানে যদি যায় যে আমি টাকাটা নিয়েছি, ঠিক তার কয়েক ঘন্টা পরে আপনার কানেও কিন্তু একটা খবর আসবে। আপনার মেয়ে রূপাকে আমি ছলচাতুরি করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। না, দোহাই আপনার, দোহাই আপনার, আপনি রূপার কোনো ক্ষতি করবেন না। আপনি যদি টাকা দিতে না পারেন, দেবেন না। আমার যে 1 কাঠা জমি আছে সেটা বেচে দিয়ে আমি রণবীর বাবুর টাকা শোধ করে দেবো। কেমন বুদ্ধি দিয়েছিলাম বলুন?
বাবা মেয়ের ছাড়াছাড়ি হলো আর মায়ের 1,000 টাকা লাভ হলো। একেই বলে এক ঢিলে 2 পাখি মারা। হ্যাঁ, তুমি তো এক ঢিলে 2টো পাখি মারলে, আর আমি মারলাম। রামলু, হিসেবটা দিয়ে দিন না। বৌরানী এদের সব কথা শুনেছে তো? হ্যাঁ, ওই নান্টু ঢিলে মারা পাখিটা মানে বৌরানী, ও তো আমার চোখের সামনে দিয়ে উড়ে বেরিয়ে গেল। বৌরানী যদি এদের কথা নাও শুনতো, শোনাবার ব্যবস্থা আমি করেই রেখেছিলাম। ছোট্ট এই বিদেশি টেপ রেকর্ডারে মা বেটার সব কথা রেকর্ড করা আছে। দিবানাথ বাবুকে তো ধন্যবাদ জানাতে হয়। তিনি কাশির ওষুধ আনবার নাম করে ঠিক সময় রূপাকে নিচ থেকে ওপরে পাঠিয়ে যাতে ঘরে সব কথা শুনতে পারে। নাও, নাটক তো শেষ, এবার জিনিসপত্র সব বাঁধা সাদা করো। রঘু থাকলে ওই তো সব করে দিত, ওকেও তো তাড়ালে। এখন চাকরের কাজগুলো মা বেটা কি করতে হবে? তুমিও শেষ পর্যন্ত এদের সঙ্গে হাত মেলালে? হ্যাঁ, মেলালাম। ঘরের শত্রু বিভীষণ। আহা, চড়ছো কেন? রামায়ণে যেমন রাম সীতার মতো চরিত্র আছে, তেমনি কৈকেয়ী, শূর্পণখা আর ঘরের শত্রু বিভীষণের মতো চরিত্রও আছে। সবাইকে মিলিয়েই তো রামায়ণ। হ্যাঁ, রামায়ণে আছে, শেষ পর্যন্ত রাম সীতার মিলন হয়নি। এখানেও আমি তা হতে দেব না। হয় কিনা দেখুন। বললাম তো হবে না। আপনারা একজোট হয়েও শেষ রক্ষা করতে পারবেন না। আমি এমন এক গন্ডি কেটে রেখেছি, যে গন্ডি ছাড়িয়ে আপনাদের ওই সীতা মানে বৌরানী কোনো দিন বার হতে পারবে না। পারবে কি পারবে না সেটা না পরে দেখা যাবে। আপাতত তৈরি হয়ে যান, স্টেশনে যেতে হবে। মুকুন্দ বাবু, আপনি? নারুগোপাল বাবু, আপনি? হ্যাঁ আমি। বাবা কোথায়? বলবে তো বাবা কোথায়? স্টেশনে গেছে। স্টেশনে গেছে কেন? কি হলো? চুপ করে আছো কেন? বলবে তো। তোর বাবা এখন কুলির কাজ করে, স্টেশনে গেছে। মোট বইতে এই বয়সে এই শরীর নিয়ে বাবা মোট বইতে টাকা চুরির দায়ে তোর শ্বশুর মশাই ওনাকে দোকান থেকে তাড়িয়ে দেবার পর কদিন তো ঠাকুরের সামনে বসে খুব কাঁদল। তুমি না জাগ্রত, এই পরিবার না তোমায় 300 বছর ধরে পুজো করে আসছে। মানুষ অকৃতজ্ঞ হয় জানি, কিন্তু তুই বিশ্বাস কর মা, তুই তোর বাবাকে কতটুকু চিনেছিস জানি না, কিন্তু আমি তো আমার স্বামীকে চিনি। এই জাগ্রত ঠাকুরের সামনে আমি মাথার সিঁদুরের দীপ্তি দিয়ে বলতে পারি, আমার স্বামী চুরি করতে পারে না, পারে না, পারে না, পারে না। আসুন 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 নারগোপাল বাবু, আসুন আসুন, বসুন। কই গো, কোথায় গেলে? আরে এসো, দেখো কাকে ধরে এনেছি। তুই এসেছিস? তোর চোর বাবার কাছে তুই এসেছিস মা? তুই না ঠাকুরের কাছে দিব্যি করেছিলি চোর বাবার মুখ তুই আর দেখবি না? কেন তুমি চুরি না করে চোরের বদনাম নিলে? আমি চুরি করেছি, আমি চুরি করেছি, আমি দোকান থেকে 1000 টাকা চুরি করেছি। না, তুমি চুরি করনি, করনি, করনি। শুধুমাত্র আমার মঙ্গলের জন্য, পিসিমার ভয়ে তুমি নিজেকে সবার সামনে চোর সাজিয়ে রেখেছো।
বলো, হ্যাঁ? বলো না, সত্যি কিনা বলো। এ কি বলছিস তুই? আমি আমি সেদিন আমি তোমাকে কত না অপমান করে গেছি, পাছে পিসিমা আমায় তাড়িয়ে দেয়, তাই মুখ বুঝে তুমি সব সহ্য করে গেছো। চুপ চুপ, এই কথা কাউকে বলিস না মা। এই কথা শুনতে পেলে তোর বিশ্বাসই তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি আমি চুরি করেছি মা, আমি। বুঝলেন নারুগোপাল বাবু, আপনাদের দলের লোকদের বলবেন তাদের সীতার বাবা দুমুঠো ভাতের জন্য 1000 টাকা চুরি করেছে। তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে বাবা। নারুগোপাল, নারুগোপাল কে? কাকে তুমি কি নামে ডাকছো? কি রে, তুই যাত্রা দলের ম্যানেজার কি ভুলে গেলি? যাত্রা দলের ম্যানেজার? হ্যাঁ, ওই তো সেই নারুগোপাল বাবু, আমার অসুখের সময় যার হাত দিয়ে 1000 টাকা চিঠি পাঠিয়েছিলি। রঘুদা, রঘুদা, তাহলে তুমি সেদিন নারুগোপাল সেজে? ছোট দাদা বাবু আমাকে নাড়ুগোপাল সাজিয়েছিল। গ্রিন রুমের আড়াল থেকে তোমার দুঃখের কথা শুনে তোমার বাবার লেখা চিঠিটা হাতে নিয়ে গিয়ে ছোট দাদা বাবু আমাকে বললে যেখান থেকে পারি টাকা জোগাড় করে। বড় বাবুর কাছে আমার মাইনের অনেক টাকা জমা ছিল, তার থেকে 1000 টাকা নিয়ে তোমার বাবার হাতে দিয়ে আমি আমি এই এত পুণ্য জমা করেছি। পুণ্যি জমালে? তুমি পুণ্যি জমালে আর পাপের মধ্যে ঠেলে ফেললে আমাকে? এ তুমি কি বলছো বৌরানী? আমি তোমাকে পাপের মধ্যে ফেলতে পারি? আমি চলি, পরের ট্রেনটা ধরার সময় হয়ে গেল। রঘুদা, রঘুদা, এত বছর সংসারের বোঝা বয়েও তোমার মোট বয়স শক্ত গেল না? মারো না রঘুদা, তুমি আমার এই গেলে আর একটা চল মারো না। সেদিন সেদিন তুমি আমার এই গালে চল মেরেছিলে, এই গালটায় মারুনি, তাই আমার বিয়েটা সুখে হয়নি। অমর শিবের মতো স্বামী পেও আমি তাকে কাছে পাইনি, দেব তুল্য শ্বশুর পেও আমি তার সেবা করার সুযোগ পাইনি। মারো না রঘুদা, মারো না, মারো না রঘুদা, মারো না। এ তুমি কি করছো বৌরানী? ছোট দাদা বাবুর বউ হয়ে তুমি বাড়ির চাকরের পায়ে হাত দিচ্ছ। আশীর্বাদ করো, তুমি আমায় আশীর্বাদ করো। বৌরানী, যেদিন বাড়ির বউ হয়ে গেলাম সেদিন তোমার পায়ে হাত না দিয়ে যে ভুল আমি করেছিলাম তার প্রায়শ্চিত্ত আমায় করতে দেবে না রঘুদা? আমি না তোমার বড় আদরের ছোট দাদা বাবুর বউ। মার মারে মারে বউ ঠাকুরানী, আমার আশীর্বাদে কোনো কাজ হবে কিনা আমি জানি না। তুমি যেখানেই থাকো এই হতভাগীকে তুমি আশীর্বাদ করো, এই যেন সুখী হয় বউ ঠাকুরানী, আমার মা যেন সুখী হয়। বাবা, আমি রঘুদাকে নিয়ে যাচ্ছি, কিন্তু আজ থেকে তুমি আর মোট বইতে যাবে না। না, যাবেন না। আমি ও বাড়ির চাকর হতে পারি, কিন্তু বড় বাবু আমার কথা শুনে। আমি বড় বাবুর হয়ে আপনাকে বলছি, আপনি কাল থেকে আবার ওই দোকানে যাবেন। কিন্তু আমি রঘুদাকে অসম্মান করো না বাবা।
দেখলে না ওকে অসম্মান করে আজ আমার কি দশা। তাড়াতাড়ি একটা রিক্সা ডাকো রঘুদা, এখন আমার অনেকের কাছে ক্ষমা চাওয়ার আছে। ক্ষমা? কিসের ক্ষমা? একটা সুন্দর সুখের সংসারকে ভেঙে চুরে ছাড়খাড় করে দিয়ে তুমি এখন ক্ষমা চাইতে এসেছো? বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন কেন, তুই কিছু বলবি না? তোর সামনে ও আমাকে। ওকে আমি কিছু বলতে পারছি না বলে তুমি আমাকে ক্ষমা করো দিদি। যে কথাটা তোমার ছোট ভাইয়ের বলা উচিত ছিল সে কথাটা তার ছেলে বলছে। দিদিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার হাত থেকে বাবাকে ছেলে বাঁচাচ্ছে। নাও, তোমরা সব তৈরি হয়ে নাও। রূপা যেন বাড়ি ফিরে এসে দেখতে পায় যে তার স্বামী তার জন্য আর কিছু না করতে পারুক, অন্তত একটা অন্যায়ের প্রতিবাদ করেছে। এ তুমি কি করছো তরুণদা? তোকো, আমাদের সংসারের ব্যাপারে তুমি কোনো কথা বলবে না, কোনো অধিকার নেই তোমার কিছু বলার। আছে। এই সংসারকে যারা ভালোবাসে, এই সংসারকে যারা ভাঙনের হাত থেকে বাঁচাতে চেষ্টা করেছে, এই সংসারের ব্যাপারে কথা বলার অধিকার তাদের সবার আছে। কিন্তু তা বলে টুকু? রাখি পূর্ণিমার দিন ওর দেওয়া রাখি হাতে পড়েও ওর সঙ্গে তোমার দাদা বোনের সম্পর্কটা তুমি অস্বীকার করতে পারো, কিন্তু আমি আমার ননদের সঙ্গে আমার মধুর সম্পর্কটা অস্বীকার করতে পারবো না। এ তুমি কি করলে রূপা? তোমার সাহস তো কম নয়, আমার নাম ধরে ডাকছো। বৌদি বলো, বৌদি। পিসিমা জানে আমাদের হিন্দু শাস্ত্রে একটা নিয়ম আছে, নতুন বউ বাড়িতে এসেই তার ননদকে কিছু না কিছু একটা উপহার দেয়। এতদিন দেয়া হয়নি, আমারই ভুল হয়েছিল, তাই আজ আবার নতুন করে গৃহপ্রবেশের সময়। তুমি কি গো বৌরানী, অমন দামি হাতটা সত্যিকারের ননদ থাকতে পাতানো ননদকে দিয়ে দিলে? ওকে কিছু দেবে না? দিতে পারে, তবে গলায় নয় গালে একটা থাপ্পড়। রঘুদা, একটা কাজ করো তো, তাড়াতাড়ি করে পিসিমার মালপত্র কোনো বাধা সাদা করে ওনাদের স্টেশনে ছেড়ে দিয়ে এসো। কেন, পিসিমা চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি পিসিমাকে বলেছি আজই ওনাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেন? আশ্চর্য, তুমি জিজ্ঞেস করছো কেন? যার জন্য তোমাকে এত অপমান সহ্য করতে হলো, চুরি না করেও তোমার বাবাকে চোর শাস্তি হলো, আর তবুও পিসিমা এ বাড়ি ছেড়ে যাবেন না। আমি জানতাম বৌরানী এলে আমাকে কিছুতেই যেতে দেবে না। ওর বাড়ির 300 বছরের জাগ্রত ঠাকুরের সামনে ওর বাবার মাথায় হাত দিয়ে ও যে দিব্যি কেটেছে তাও কোনো দিনই ভাঙতে পারবে না। হ্যাঁ, পাথরের দেবীর কাছে করা শপথ রক্ত মাংসে গড়া, দেবতাকে স্পর্শ করে ভাবছে। ওই দিব্যির ভয়ে আপনাকে বিতা হাতে দিচ্ছি না, এটা আপনি ভাববেন না পিসিমা। যে বাড়িতে থেকে আপনি একটার পর একটা অন্যায় করে গেছেন, সেই বাড়িতে থেকেই সেই অন্যায় প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। আমাকে কি করতে হবে বলো, আমি সব করব। এই সংসার সামলাবার জন্য বাবা আপনাকে নিয়ে এসেছিলেন। আপনি এবারে সবার বড় গুরুজন, আপনি সবাইকে বলে দেবেন এই সংসার কিভাবে চলবে। রূপা, তুমি 19 শত হলেও তোমার পিসিমা। ভুল যদি কিছু করেই থাকেন, ভুল কি আমি করিনি বলো? তুমি ভুল করনি? সবার ভুলের যদি ক্ষমা হতে পারে, পিসিমাই বা একা তার ভুলের সাথে পাবেন কেন? কি গো, কি ভাবছো? ভাবছি নিজের হাতে রান্না করে ওই হতভাগীকে খাইয়ে পাপে প্রায়শ্চিত্ত করা শুরু করব।
তুমি নিজের হাতে রান্না করবে? এতগুলো ভালো মানুষের মধ্যে থেকে চেষ্টা করেও আর খারাপ থাকা যাবে না গো। বৌরানী আমার অনেক ছোট হয়েও আজ যে সাজ আমাকে দিল। যাও তাহলে রান্নাঘরেই যাও। বলো বৌরানী, তুমি আজ কি খাবে? চিকেন কাটলেট। না 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 না, বানান করতে হবে। বলছি বানাতে পারবেন তো? তা তো পারি, কিন্তু চিকেন পাবো কোথায়? ইচ্ছে করলেই পাওয়া যায়। এক ডজন নিয়ে এসছি। আজ আমরা সবাই একসঙ্গে বসে খাবো। চলো সবাই, চলো। আচ্ছা দেখি দিন, ধরো সব। চল।